মা বলবে না। অতএব তার জন্য আবার কি প্রয়োজন আছে? উন্নতি। মারা গেছে, রেখে এসেছে, বাস ফুরিয়ে গেছে ঝামেলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, ওই মানুষগুলোর জন্য আল্লাহ তাআলা বলছেন, ওমান কানা ফি হাযিহিল আমা, তারা দুনিয়াতে চোখওয়ালা ছিল কিন্তু চোখের হক আদায় করেনি, মসজিদে তারা যেতে পারেনি, আল্লাহর কোরআন তারা বিন করে পড়েনি। কোরআনে কি আল্লাহ তাআলা বলেছেন তারা অনুধাবন করার চেষ্টা করেনি। এই জন্য আমি আল্লাহ তাআলা তাদের জীবনে নামাজ ভালো লাগেনি, কোরআন ভালো লাগেনি, হাদিস ভালো লাগেনি, আলেম ওলামা ভালো লাগেনি, মুরব্বিদের শ্রদ্ধা করতে মন চায়নি। এই জন্য আমি আল্লাহ তাআলা তারা জীবনে চোখ ছিল তাদের জীবন দশায়, তারা চোখ থাকতে যখন তারা ভালো কিছু দেখেনি, ভালো কিছু অনুভব করেনি, ভালো কিছু নিয়ে চিন্তা ভাবনা করেনি। ওমান কানা ফি হাযিহিল আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা। এইজন্য আমি আল্লাহ তাআলা দুনিয়াতে অন্ধ অবস্থায় তোলাছি, দুনিয়াতে তাদেরকে চোখ দিয়েছিলাম, চোখে ভালো দেখেনি। এইজন্য আমি আল্লাহ তাআলা আজকের দিনে আখিরাতের জিন্দেগিতে তাকে অন্ধ করে দিয়েছি। ফাহুয়া ফিল আখিরাতি আমা। এবার চলুন ব্যাখ্যার দিকে। কি ব্যাখ্যা? মাইশাতুন যানকা শব্দ প্রথম শব্দ আয়াতে আছে। ওমান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাইশাতুন যানকা। আমি আল্লাহ তাআলা যাদের জীবনে বাস্তবায়িত থাকবে না কোরআন, যাদের জীবনে জিকির থাকবে না, যাদের জীবনে নামাজ রোজা থাকবে না, যাদের জীবনে শরীয়তের কোনো কিছুই তাদের জীবনে থাকবে না, যাদের জীবনে শরীয়তের কোনো মানদণ্ডে যারা জীবন যাপন করবে না, আলেমদেরকে দেখলে পারে যাদের রাগ উঠে যায়, যাদের চুলকানি শুরু হয়ে যায়, আমার আল্লাহ বলছেন শুনে নাও, ওই মানুষগুলো যদি তার বাপ হয়, ওই আলেমের বাপ যদি হয়, আর আলেমকে যদি ভালো না বাঁচতে পারে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য ঘোষণা করে দিয়েছি, শুনে নাও, আমি আল্লাহ বলেছি তাদের জিন্দেগিটা হয়ে যাবে, দুনিয়ার জীবনটা হয়ে যাবে সংকীর্ণ। বন্ধুরা আমার, আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আপনারা মুখ খুলে সবাই এক বাক্যে বলবেন, সুদ খাওয়া হারাম না হালাল? সুদের ব্যবসা হারাম না হারাম? জি, আরেকটা হয়েছে আলহামদুলিল্লাহ, একজন মা আর একটা চেন দান করলেন, জাযাকাল্লাহ আহসানাল জাযা, আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। আল্লাহ তার বাড়িতে মালে বরকত দাও, জীবনে তুমি আয় উন্নতি বাড়িয়ে দাও। আল্লাহ তার যে উদ্দেশ্যে দান করবে উদ্দেশ্যকে সফল করে দাও, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। শকীরে ও সখী, তুই দেরে সখী দেরে সোনা, পার করে দেবেন আল্লাহ পরকালের গোনা, মাফ করে দেবেন সখী পরকালের গোনা। আল্লাহ সখী হয়ে যান, আল্লাহ আপনার দানকে কবুল করবেন। ভাইয়া, আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আপনাদের এলাকাতে সুদ খায় মানুষ? জি, এখন ডিজিটাল কায়দাতে সুদ খাচ্ছে, আপনাদের দিকে আছে কিনা জানি না। গত কিছুদিন আগে একজন মানুষকে জিজ্ঞাসা করছি, ভাইজান আপনার বয়স তো হালকা, লোকটাকে জিজ্ঞাসা করছি আপনার বয়স তো খুব হালকা, আর আপনাকে দেখছি বেশ কিছুদিন থেকে যখনই আসে এলাকাতে তখন দেখি আপনি মসজিদ হয় ঝাড়ু দিচ্ছেন, না মসজিদে বসে জিকির করছেন, না মসজিদের সামনে বসে আছেন, আপনার কি কাজ কাম কিছুই নেই, ছেলে মেয়ে নেই, সংসার নেই? বলছে জি আছে, আমার দুটি একটা ছেলে একটা মেয়ে, তারা লেখাপড়া করছে ইউনিভার্সিটিতে। আর আপনি যে বসে থাকেন? আমি বসে থাকি, কি করবো রে ভাই, তো সংসার কি করে চলে? বলছে মাশাআল্লাহ, যে বাড়িটা দেখছেন ওই বাড়িটা আমার। তা আপনি বাজারে এত সুন্দর বাড়ি বানিয়েছেন, আপনাকে কি জিব্রাইল টাকা দিয়ে যায়? আপনি কি কিছু করেন না, চাকরি করেন না, কোনো ব্যবসা করেন না? বলছে মাওলানা, আমার 3 বিঘা জমি ছিল, খুব ভালো জমি, আমি দেখলাম খাটাখাটনি করে জমি থেকে সংসার চলবে না, আমি 3 বিঘা জমি বিক্রি করে দিয়েছি, আর ব্যাংকে আমি টাকাটা রেখে দিয়েছি, ওখান থেকে একটা
লাভ্যাংশ আসে, ওই লাভের টাকাটা তুলি, ছেলে মেয়ের লেখাপড়া খরচ হয়ে যায়, আবার সংসার চালিয়ে কিছু বাড়ে, উদ্বৃত্ত কিছু থাকে, এই খাই আর সংসার চালাই, এই করে সংসার চালাই, আর আমি শুধু মসজিদে আল্লাহ জিকির করি। আমি বলছি এটা তো হারাম, সুদ। যেটা লাভ্যাংশ এটা তো সুদের টাকা নেন। বলছে এটা আমি জানি। তো জানেন তারপরে করছেন, জেনে করছেন? বলছেন জেনে আমি করছি না, ওই টাকাটা রেখেছে আমার বইয়ের নামে, টাকাটা রেখেছি বইয়ের নামে। তা বইয়ের নামে রেখেছেন, আপনি খাচ্ছেন, ওটা তো আপনার, আমার তো না, গোনা তো আপনারই হবে। বলছে আমি জানি গোনা হবে, এই জন্য টাকাটা আমার নামে রাখিনি, গোনা হলেও হয়তো কম হবে, আর টাকাটা রেখেছি বইয়ের নামে, আমি ভিতর মিডিলে আছি, আমি জিকির করছি, হারাম খাচ্ছি, এটা আমি জানি, গোনার কাজ করছি, এই মাইনাস আর প্লাস গোনার কাজ করছি, ওই সুদ খাচ্ছি, গোনা হচ্ছে, আর আমি জিকির করছি, নামাজ পড়ছি, এখানে আমার নেকি হচ্ছে, এই মাইনাস প্লাস হতে হতে লাভ থেকে সুদ করে আমি জান্নাতে চলে যাব। কত চালাকি! তা আপনাদের এলাকাতে এ ধরনের মানুষ হয়তো আছে না নেই? আছে, কিছু মানুষ আছে, ওরা সুদের কারবার করে। এখন আপনাদের দিকে মেয়েরা গোষ্ঠী লোন করে, আল্লাহ সব শেষ। জি সব শেষ। গোষ্ঠী লোন যে মায়েরা করেন, আজ থেকে তওবা করতে হবে। এই মঞ্চে আমি আপনাদের ইস্তেগফার পড়াবো, আপনারা ইস্তেগফার করুন। আজ থেকে তওবা করতে হবে। আজ থেকে 15 বছর 20 বছর আগে গ্রুপ লোন ছিল, সংসার তখন চলেছে। গ্রুপ লোন ছিল না, কিন্তু সংসার চলেছে না চলেনি? চলেছে। এখন আমার হলো 2টি সন্তান, আমার মায়ের আমরা হলাম 6টা সন্তান। আমার বাপ যদি 6টা সন্তানের পিতা হয়ে ছেলেগুলোকে শিক্ষিত বানিয়ে সংসার মেনটেন করেও জমি জায়গা কিনেছে, আর এখন আপনি গ্রুপ লোন করছেন, মানে আপনার স্ত্রী ইনকাম করছে, আপনি ইনকাম করছেন, এরপরে আপনি এক কাঠা জমি তো দূরের কথা কিনতে তো পারছেন না। আপনার ছেলের খোঁজ যদি নেওয়া হয়, তাহলে দেখা যাবে হয় 2 থেকে 3টে, কারো আবার আধখান ছেলে। বলবো আধখান আবার ছেলে হয়? মানে না, জি হ্যাঁ হয়। কিভাবে? আপনার পুকারি ছেলে, বুঝেন কি বুঝেন না? আপনার ছেলে রোগ লেগে আছে, খাবার খায় না, একদম গিনগিনে মানে পিনপেনে ছেলে, আপনার ছেলের পিছনে টাকা খরচ করতে করতে আপনার জান হয়ে গেছে একদম চপখাট্টা। জি, এগুলো হলো আধখান ছেলে। এর নিয়ে আবার কত অহংকার রে ভাই, 2টো ছেলের বাপ আমি। আর আমার নানি শাশুড়ির হলো 24টা ছেলে মেয়ে, 24টা। আমার গ্রামে এখন জীবিত আছে তারা, আমার প্রতিবেশী, 22টা ছেলে মেয়ে। 22টার মধ্যে মেয়ে কিছু মারা গেছে, ছেলে মেয়ে এখনো বেঁচে আছে। 22টা ছেলে মেয়ের পিতা এখনো বেঁচে আছে। এত সুন্দর সংসার চলছে। সকলে আগে বলতো, আজ থেকে কয়েক বছর আগে, লকডাউনের আগে বলতো ব্যাংকে যা, টাকা ধার নিবে তো ব্যাংকে যা। 9টা ছেলে ইনকাম করছে, আর সব একই জায়গায় আছে। বাড়ি এত সুন্দর ভাবে বানাচ্ছে, মাঠের জমি কিনবে কে? না ওই লতিফ ফারাজি, লোকটার নাম লতিফ ফারাজি। তার ওই জমি কিনবে কে? জমি বিক্রি করতো যে, তাকে বলতো জমি বিক্রি করবি, তা খরিদ্দার কোথায় খুঁজতে যাবি? লতিফ ফারাজির বাড়ি। 9টা ছেলে ইনকাম করছে। আজকে আমাদের মেয়েরা, আমার স্ত্রী, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আমার মেয়ে, আমার বোন, আপনার বোন, এরা গ্রুপ লোনে যাওয়ার পর সংসারে আরো অবনতি দেখা দিচ্ছে। বরকত নেই, সুদে বরকত নেই, ব্যবসায় বরকত আছে। আর আপনার স্ত্রী এই করতে করতে, আপনার স্ত্রী, আমার স্ত্রী এই করতে করতে সারাদিন ক্লান্ত হয়ে যখন ফিরছে, তখন আপনি যখন মাঠ থেকে কাজ করে আসছেন, তখন আপনি কিছু হুকুম করবেন কিনা তার মুখের দিকে, চেহারার দিকে তাকিয়ে আপনার সব শুকিয়ে যাচ্ছে। এমনিতে আপনার 2 গ্লাস পানি খাওয়ার প্রয়োজন ছিল, আপনার পিপাসা আরো বেড়ে গেল। হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। আজকে আমাদের ঘরের মেয়েরা, এরা নিজেরাও জাহান্নামে যাচ্ছে, আমাদেরকে নিয়ে যাবে জাহান্নামে। আপনি একজন নামাজি, আপনি একজন হাজি, আপনার নাতনি, আপনার ছেলের মেয়ে, অথবা আপনার ছেলের বউ
কি করছে? আপনার বৌমা, আপনার নাতনি এই গ্রুপ লোনের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। আগের দিনে দেখতাম, কয়েক বছর আগে দেখতাম বিবাহিত মেয়েরা গ্রুপ লোন করতো। এখন আর একটা স্টাইল শুরু হয়েছে যে মেয়েগুলো বিবাহ করেনি, ওই অবিবাহিত মেয়েগুলো আপনার গ্রুপ লোনে যাচ্ছে। বন্ধুরা আমার, এখানে কি ইন্টারেস্ট আছে? টাকা ইনকামের পাশাপাশি আর কিছু আছে কিনা আমি জানি না। বন্ধুরা আমার, আল্লাহর নবী বলছেন, শোনো, যে মানুষটা নিজের মেয়েকে বিবাহ দেওয়ার পূর্বে একটা মেয়ে যদি জাহান্নামে যায়, তাহলে 4 প্রকারের মানুষকে জাহান্নামের মধ্যে